গুড মর্নিং এভরিওয়ান, আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে আজকে বোলপুরে আমাদের প্রথম দিন। আজকে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, তার আগে ব্রেকফাস্টটা করে নিই। হোটেলের চারিপাশটা এত সুন্দর যে ক্যামেরাবন্দি না করে থাকতে পারছি না। আর যখন এই হোটেলটারই বুকিং করছিল তখন কিন্তু এই সৌন্দর্য অতটা আমরা বুঝতে পারিনি, সামনে এসে যতটা বুঝতে পারছি। বেশ সুন্দর লাগছে চারিপাশটা। আজকের ওয়েদারটাও বেশ ভালো, বেশ ঝলমলে একটা রোদ উঠেছে। আর ঠান্ডাটাও খুব একটা সেরকম নেই, তবে গরমও নেই। চলো, চলে এসেছি রেস্টুরেন্টে। এবার ব্রেকফাস্টটা করে নিই, দেখে নিই ব্রেকফাস্টে বাফেটে কী কী আছে। যথারীতি অনেক অপশন ছিল এখানেও। আর রিপ যেহেতু একটা লিমিটেড এর মধ্যেই ব্রেকফাস্ট করে, ও ব্রেড বাটার জ্যাম এগুলোই নেয়, কিন্তু এত অপশানস ছিল যে আমি ওকে বলছিলাম যে কিছু একটা ট্রাই করো। তাই একটু মিলিয়ে মিশিয়ে অল্প স্বল্প করে টুকটাক সব কিছুই নিয়েছিলাম আমি টেস্ট করার জন্য আর দেখার জন্য। আর এনাদের এখানে মনে হয় নিজস্ব বেকারিও আছে, যার জন্য প্রতিদিন প্রায় কুকিজ, কেক, পেস্ট্রি এগুলো কিন্তু থাকছেই। তাই সবগুলো চলো একটু একটু করে নিয়ে নিই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের প্লেট। যথারীতি সববারের মতো আমার প্লেটগুলো বেশ কালারফুল, সব কিছু একটু একটু করে নেওয়া। আর রিবের যথারীতি সেই ব্রেড বাটার, একটা ডিম সেদ্ধ আর কফি। আমি মোটামুটি সব কিছুই একটু একটু করে নিয়েছি। আর জাস্ট মটরশুঁটির কচুরিটা অসম ছিল। ওনারা আরও মশালা ধোসা এসে আমাদের কিন্তু দিয়েছিলেন, অমলেটও ছিল, কিন্তু আমরা সেটা নিইনি। আর তলায় যাবো, হ্যাঁ। গতকাল বিকেল হয়ে গেছিলো হাট থেকে ফিরে আসতে, তাই রিসর্টটা সেইভাবে ঘুরে দেখা হয়নি। এখন রিপকে বললাম ব্রেকফাস্ট করে চলো একটুখানি একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই সবার জন্য রিসর্টটার। তাই আমরা এসেছি এখন ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আছে গেম জোন, একটা জিম আছে। আর এইখানে আমার মনে হয় পরশু দিন রাত্রে বিয়ে হয়েছে কারো, কারণ আমরা যখন ঢুকছিলাম তখন দেখলাম অনেকজন, প্রায় অনেক, দেখেই মনে হচ্ছিলো একটা গ্রুপ এসেছিলো, তারা যাচ্ছিলেন। তো আমার এখানে মনে হলো যে ওনাদেরই হয়তো কোনো আত্মীয়ের বিয়ে এখানে হয়েছে। তো সেই সমস্ত ব্যাঙ্কোয়েট যেহেতু, তো বিয়ে বা যাবতীয় অনুষ্ঠান করারও বোধহয় এখানে পারমিশন দেওয়া হয়। আর এই যে আছে জিম, যেটা তোমাদের বলছিলাম, সেই জিম বেশ বড় এরিয়া জুড়ে। আর আমাদের ফ্লোর থেকে যেটা তোমরা দেখতে পাচ্ছিলে সুইমিং পুল, সেই সুইমিং পুল হচ্ছে এইখানে। এখানে একটু আধটু ঠান্ডা আছে, তাই আমার যেহেতু জলে প্রচণ্ড ভয়, আমি তো নামছি না। রিপকেও বাধা দিলাম যে বেকার নেমো না, কারণ প্রচণ্ড যদি ঠান্ডা থাকে। তাই রিপ বললো যে না না, আর পুলে নামার দরকার নেই, আমরা জাস্ট খালি এসেছি একটুখানি বসবো এখানে, একটুখানি সময় কাটিয়ে তারপরে গিয়ে রুমে রেডি হব। আজকেও আবার কটা জায়গায় যাওয়ার আছে, সেই প্ল্যানগুলোই এখানে বসে আজকে করে নিচ্ছি যে কোথায় কোথায় আমরা যাব। এটা হচ্ছে রাস্তাটা, বুঝতেই পারছো তোমরা, তারাপীঠ থেকে আসার ওই রাস্তাটা, মেন রোডটা যেটা, ওই রোডটা। আমরা চলে এসেছি আমাদের রুমে। কালকে তোমাদের বলছিলাম না আমাদের রুমের এই পোর্শনটা দেখানোর কথা, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো। এই হচ্ছে আমাদের
ব্যালকনি থেকে ভিউ, মানে ব্যালকনি বলতে খুব সুন্দরভাবে এটা করা আছে, একদম উইন্ডো ভিউ। ব্রেকফাস্ট আমরা একটু বেরোচ্ছি, আর একটু হাটে যাওয়ার ইচ্ছা আছে, আর দেখছি কোথায় যাই। চলো তাহলে যাই। লক করেছো? কি করতে ঘরের ক্লিপটা আসতাম, আমি ছুটতে গিয়ে গাড়ি চালিয়ে চলে যেতাম। অতটুকু ট্রেনে গাড়ি চালিয়ে যেতে পারতো না, আমি ঠিক চলে যেতাম। আমি টোটো করে চলে যেতাম, তুই গাড়ি চালিয়ে গেলে কে আমি কিছু চিনি না নাকি? সব চিনি আমি। গাড়ি ঝামেলা লাগিস না, নিয়ে দেবে। দিয়ে দাও। এত ফুল গাছ, এত সুন্দর। প্রথমে কোথায় যাব? প্রথমে কোথায় যাব? কোথায় যাব? এই লোকটা আমার পেছনে লাগা ছাড়বে না সারা জীবন। ওই কি শিল্পগ্রাম না কি বলছো? আচ্ছা ঠিক আছে, চলো। নেভিগেট টু সৃজনী শিল্পগ্রাম। চলো তাহলে যাই সৃজনী শিল্পগ্রাম, আর পরের ব্লগে তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি যে কী কী দেখলাম আমরা সেখানে আর কীরকমভাবে এনজয় করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।